ওই ডেভিলদের নাতি পুতি চুতিরাই এখন বর্তমানে আছে। এবং আমি আমার কর্মজীবনে 36 বছর সেনাবাহিনীতে অসংখ্যবার আমি ডিপ্লয়েড হয়েছি ন্যাচারাল ডিজাস্টারের পরে নিরাপত্তার কারণে। বিভিন্ন সময় আমার পরিবারকে রেখে আমরা আমরা ডিপ্লয়েড হয়েছি এবং জনগণের পাশে ছিলাম। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জনগণের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং দিজ আর এক্সিকিউটেড বাই ইয়াং অফিসার, সেকেন্ড লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর। এরা হচ্ছে একেবারেই দেশপ্রেমিক। তাদের কাছে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি নাই, কোনো ধর্ম নাই, সাদা নাই, কালো নাই, একমাত্র অপরাধী এবং নিরপরাধ ব্যক্তি। এবং আমি ট্রেজার হান্ট, তারপরে আলোর সন্ধানে বিভিন্ন অপারেশনে আমি কমান্ড করেছি, অপারেশনে ছিলাম। এগুলো হচ্ছে কুয়ার পানি তোলার মতন। আপনি একটা কুয়া থেকে পানি তুললে আপনি পরের দিন যাবেন, আবার দেখবেন কুয়াটা পানিতে ভরে গেছে। সো এই সন্ত্রাসী যে ডেভিলদের নাতিপুতি সুতিরা আছে, আপনি দুজনকে ধরবেন, আবার আসবে। সো ইট হ্যাজ টু বি এ কন্টিনিউয়াস প্রসেস। এবং এই দেশপ্রেমিক সেনাবাহিনী উপর আপনারা আস্থা রাখেন। আমি শুনেছি যে এখন আমি মাসখানেক আগে আমি চ্যানেল আইতে যাচ্ছিলাম একটা টক শোতে, মহাখালীতে আমার জানলা দিয়ে আমার টান দিয়ে আমার ফোনটা নিয়ে চলে গেল। ফোনটা হারালে তো ওটা একটা দামি, মানে ফোন তো একটা মূল্য আছে, বাট অনেক তথ্য চলে যায়। এবং আমি যাকেই বলেছি সেই বলেছে, হ্যাঁ আমি তো জানি এই মহাখালীতে প্রায়ই এটা হচ্ছে। একটা ফোন চুরি করার মতন ঘটনা মহাখালীতে প্রায়ই হচ্ছে, এটা কেন বন্ধ করতে পারেনি? ওখানে 2-4 জন পুলিশ থাকলে তো এটা বন্ধ হয়ে যায়। এবং পুলিশ কিন্তু এমন একটা ফোর্স, আপনি এটা দোকানে কিনতে পারবেন না, আপনি এটা আমদানি করতে পারবেন না। এবং ইট টেকস টাইম টু বিল্ড পুলিশ। এবং পুলিশের যে মোরাল যে ডিকে হয়েছে, এবং এখন যে সংখ্যাতে তারা কম আছে, এটা কিন্তু আপনি বললেই পরের দিন নতুন পুলিশ পাবে না। দে হ্যাভ টু গো থ্রু এ সিস্টেম। একটা দক্ষ পুলিশ তৈরি করতে তো মিনিমাম 1-1.5 বছর 2 বছর সময় থাকবে। এই দেশের ভাগ্য যে এই দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশের পাশে আছে। আমি একটু হতাশ তাদের। এবং এই অনেক শ্রদ্ধেয় বক্তারা বলেছেন যে সেনাবাহিনী বেশি দিন জনগণের পাশে থাকলে সেনাবাহিনীর প্রতি যে একটা ভীতি বা একটা শ্রদ্ধা বোধ, এটা আস্তে আস্তে কমে যায়। এবং সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে বহির্দেশ আক্রমণ থেকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করা। এবং আমি মনে করি না যে ইলেকশন পর্যন্ত সেনাবাহিনী শুড কন্টিনিউ টু বি ডিপ্লয়েড। এবং সেটি তো ঠিক আছে, কিন্তু প্রয়োজন হলে রাষ্ট্রের অভ্যন্তরেও তারা কাজ করবে। জি জি, সেটি তারা এখন করছেন। হ্যাঁ, একটু কথা বলতে চাই যে আমরা হতাশ অনেক ব্যাপারে, বাট আমাদের এই সরকারের ভালো দিকগুলো আমাদেরকে দেখতে হবে। গত রোজাতে যেভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল মানুষ, এবং একজন শ্রদ্ধেয় বক্তা বললেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা খুবই সীমিত, দ্রব্যমূল্য ওয়াজ আন্ডার কন্ট্রোল। আমরা যে একটা টিভি চ্যানেলে টক শোতে এই সরকার নিয়ে আমরা তাদের নেতিবাচক দিকগুলো ব্যাপারে আলোচনা করতে পারছি, দ্যাট ইজ এ প্রোগ্রেস। এটাও তো অতীতে এটা ছিল না। সো আমাদের ভালো দিকগুলো দেখতে হবে। তাদের অনেক ব্যর্থতা আছে এবং তাদের আস্থা অর্জন করতে হবে। এবং ক্ষমতায় আছে, ক্ষমতাবান ব্যক্তিরাও যদি অপরাধ করে, তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হয়, তাদের মনোবল ভেঙে পড়েছিল, বাট এটা অনির্দিষ্টকাল এটা থাকতে পারে না। যারা অপরাধ করেছে, উই হ্যাভ টু কুইকলি ডিসাইড, এবং যতটুকু সময় প্রয়োজন অতটুকু সময় নিয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং পুলিশের ডেফিনেটলি 100% ওয়াজ নট ব্যাড, তাদেরকে নিয়ে চালাতে হবে। ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট প্রসেসটা কতটুকু এগিয়েছে আমি জানি না। আমি শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন যে রিক্রুট হচ্ছে, ট্রেনিং হচ্ছে। এবং এই এথিক্যাল ট্রেনিংটা, এটা তো আমাদের আসলে আমাদের কোনো প্রশিক্ষণেই কিন্তু এই যে এথিক্সটা পড়ায় না। মানে একজন জনগণ হিসাবে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কিন্তু, সেনাবাহিনীতে কিন্তু প্রতিটা স্তরে এথিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ট্রেনিং। সো আমাদেরকে এই পুলিশের উপর, এবং আমি বিশ্বাস করি যার কাজ তাকে করতে হবে। পুলিশের কাজ সেনাবাহিনী কখনো করতে পারবে না, সেনাবাহিনীর কাজ পুলিশ করতে পারবে না, আইনজীবীদের কাজ ডাক্তার করতে পারে, যার কাজ তাকেই করতে হবে। সো উই নিড টু বিল্ড আওয়ার, এবং আমি মনে করি এই সরকারের প্রায়োরিটি সেট করতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় তাদের যে কাজ না, সেই প্রায়োরিটির বাইরে তারা অন্য কাজে বেশি মনোযোগী হচ্ছে। আমাদের আশা আকাঙ্ক্ষা খুবই কম। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই, আমরা খেয়ে বেঁচে থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, এবং একটা বাংলাদেশের ইতিহাসে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, যেখানে গিয়ে আমি খুশি মনে আমি যাকে ইচ্ছা তাকে আমি ভোট দিতে পারবো। বাট এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত যদি আমরা ইলেকশনে যাই, সেই ইলেকশনও কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তো এখন আমি এই সরকারের প্রতি, আমাদের সেনা প্রধান, আমাদের বাহিনী প্রধানদের প্রতি আমার বিনীত অনুরোধ, প্লিজ গিভ প্রায়োরিটি। এই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আসলে এভরিথিং ইজ জিরো, আর বাকি কোনো কিছুর মূল্য থাকবে না।